আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভাই বোনেরা, এই ব্ল্যাকআউটের ভিতরে আপনাদের সাথে কোনো কথাই হচ্ছে না, কোনো যোগাযোগ নাই। তো আমরা যে পরিস্থিতিতে পড়েছিলাম, যেদিন নেটওয়ার্ক চলে যায়, বিশেষ করে যে মোবাইল নেটওয়ার্কটা আছে, এই মোবাইল নেটওয়ার্ক যাওয়ার পরে রাত আটটা অথবা সাড়ে আটটার দিকে আমাদের ওয়াইফাই নেটওয়ার্কটা চলে যায়। তো আমি ভাবছিলাম যে এটা বোধহয় সাময়িক কোনো অসুবিধার কারণে এটা হচ্ছে, বাট এটা যে আসলেই লং টাইমের জন্য হবে, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। বিশাল পরিমাণ ক্ষতি হয়েছে, মিনিমাম 400-500 কোটি টাকার একটা ক্ষতি হয়েছে ধারণা করা যাচ্ছে। এবং এই যে পরিস্থিতি ছিল, আমরা আসলে কারেন্ট বিল দিতে পারছিলাম না, ইন্টারনেট তো নাই, তাছাড়া প্রয়োজনীয় যে টাকা তুলবো, বাজার করব, এরকম টাকাও কিন্তু তুলতে পারছিলাম না কোনোভাবেই। তো আমরা যেই পরিস্থিতিতে পড়েছিলাম, এটা যে আর কয়দিন পরে আসবে না। কেন এটা বলছি, কারণ আজকেও আমরা দেখেছি যারা আন্দোলনকারী যারা আছে তাদেরকে ধরে নিয়ে গেছে। তো কি বলে এটাকে, এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে, ভবিষ্যতে এটা হতে পারে। তো এটা নিয়ে কথা বলবো। আমরা যারা কাজ করছিলাম, আমি ব্যক্তিগতভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছি। যাদের অর্ডার চলে গিয়েছে বা যারা অর্ডার জমা দিতে পারেন নাই, ক্লায়েন্ট দেখেছেন আপনাকে ওয়ান স্টার রিভিউ দিয়ে চলে গিয়েছে। ফাইবার এটা নিয়ে কাজ করছে, বাংলাদেশের যে কমিউনিটি লিডাররা আছে তারা এটা ফাইবারের সাথে কথা বলে, এবং আপওয়ার্কও বিশ্ব মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের যে অবস্থা ছিল এটা আশা করি অলরেডি সব মার্কেট প্লেসে জেনে গিয়েছে, বা এখন ওইভাবে কথা হচ্ছে। তো আমি আবারও বলতে চাই যে আমরা যে পরিস্থিতিতে ছিলাম, এটা তো এই মানে ক্ষতিপূরণটা বা ক্ষতিপূরণ আসলে কি কোনোভাবেই দেওয়া যাবে না। এটা আমাদেরকে আবারও স্ট্রাগল করে উঠতে হবে। হতাশ হওয়ার কিছু নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন, যারা ন্যায়ের পক্ষে আছেন তাদের সাথে আছেন। এবং আমরা যদি ভবিষ্যতে এরকম পরিস্থিতিতে পড়ি, বিগত দিন থেকে শিক্ষা নিতে হবে। কিভাবে? আমার অনেক ভাই বোনদের সাথে কথা হয়েছে যারা সীমান্তবর্তী এলাকাতে ছিলেন। বিশেষ করে আমাদের দেশের সিলেটেরই একটা স্টার্ট আপ হচ্ছে ডোরিক, আপনারা জানেন। ডোরিকের আনোয়ার ভাই হচ্ছে আমার আত্মীয়। তো আমি নেটওয়ার্ক আসার পরে আমরা নিজেরা ওইভাবে ট্যাকেল দিয়েছি। তো নেটওয়ার্ক আসার পরে দেখলাম উনি ওনার কোম্পানির যত সাপোর্ট, তো দেখেছি যে উনি ওনার টিম মেম্বার নিয়ে ওইখানে চলে গিয়েছেন এবং পার্শ্ববর্তী দেশের ইন্টারনেটের সাহায্য নিয়ে হচ্ছে উনি সাপোর্ট দিচ্ছিলেন। এভাবে আসলে অনেকেই কাজ করেছেন যারা সীমান্তবর্তী এলাকাতে আছেন, কাজ করছিলেন, তারা এইভাবে আসলে টেকেল দিয়েছেন। কিছু কিছু সম্পূর্ণটা পারা যায় নাই। অনেক ভাই বোনেরা হচ্ছে $2000-3000 অর্ডার রানিং, কোনো ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে পারছেন না। এই যে একটা ভয়াবহ অবস্থা, এটা থেকে পরিত্রাণের আসলে তেমন কোনো উপায় নাই। তবে যেই বিষয়গুলো লক্ষণীয় সেটা হচ্ছে আপনি যে কোনোভাবে যাতে মার্কেট প্লেসে আপনার অ্যাকাউন্ট নষ্ট না হয়, ওইভাবে ক্লায়েন্টদের কাছ থেকে ওনার ফোন নাম্বার নিতে পারেন, ইমেল অ্যাড্রেস নিতে পারেন। অবশ্যই সিস্টেম করে নিতে হবে, আপনাকে কোনো একটা মাধ্যমে ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে আসলে এভাবে আমরা যোগাযোগ করতে পারি। আর যদি এরকম কোনো পরিস্থিতি হয় তাহলে আগে থেকেই ওনাকে একটু জানাই দিতে হবে আন্দোলন আসার আগেই, যে আসলে এই অবস্থা। কারণ কিছু পার্মানেন্ট ক্লায়েন্ট আছে যারা আপনার কাছে থেকে চলে যাবে না, তাদেরকে এইভাবে বলতে হবে আর কি। এবং আমি কিছু ভাই বোনদেরকে দেখেছি এরকম, আমার সাথে নিয়মিত অনেক ভাইদের কথা হয়েছে, অনেক বোনেদের কথা হয়েছে। তারা যেটা করেছেন আর কি, যে ক্লায়েন্টদের ক্লায়েন্টদের হচ্ছে যারা ওনার টিম মেম্বার ছিল, হয়তো বা ফিলিপাইন অথবা ইন্ডিয়ান, পাকিস্তানি, এরকম টিম মেম্বার ছিল। কিভাবে এটা, যে ওই টিম মেম্বারগুলো বাংলাদেশের এই পরিস্থিতি ক্লায়েন্টকে জানিয়েছে, ক্লায়েন্ট এটা কনসিডার করে নিয়েছে। এইভাবে আপনারা টিম মেম্বারদের সাহায্য নিয়ে হচ্ছে ক্লায়েন্টদেরকে জানাতে পারেন। ভবিষ্যতে যদি এরকম কোনো ঘটনা ঘটে, সেক্ষেত্রে টিম মেম্বারদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো নেবেন, এবং হচ্ছে এইভাবে আমরা কাজ করব আর কি। যদি এরকম হয় যে ক্লায়েন্ট কোনোভাবেই ম্যানেজ হচ্ছে না, তাহলে আমিও চেষ্টা করব আপনাকে হেল্প করার। আমি হচ্ছে আপনার ক্লায়েন্টদের সাথে কথা বলার, মানে আপনার হয়ে কথা বলে দেওয়ার চেষ্টা করব। আমার সাথে যোগাযোগ করেন, আমার ইমেল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু, আমাদের পেজের লিঙ্ক সব কিছু আমি হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আমাদের সবার উচিত এই দেশের জন্য দোয়া করা, এবং যারা অলরেডি নিহত হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়ানো, তাদের জন্য দোয়া করা, তাদের পরিবারের জন্য দোয়া করা, এবং সার্বঙ্গিকভাবে যে এই দেশটা যাতে আবারও সুন্দর হয়ে যায়, এবং আমরা একে অন্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে গড়তে পারি। নতুন একটা বাংলাদেশ চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।